আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি, এইচএসসি এবং অনার্স সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও প্রিয় সিনিয়র ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমি অনেক ভালো আছি। তো গত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়েও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও কিভাবে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। তো আজকের ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা দিতে আমাদের কতটুকু যোগ্যতা লাগবে বা ন্যূনতম যোগ্যতা সম্পর্কে আমি তুলে ধরব। আমাদের মধ্যে এমন অনেক হাজারো শিক্ষার্থী আছে যাদের এসএসসি, এইচএসসি এবং দেখা যায় অনার্স সকল বর্ষের ক্ষেত্রেও অনেক সময় 2 পয়েন্ট সামথিং বা 3 পয়েন্ট সামথিং বা 3 পয়েন্ট এইরকম রেজাল্ট হয়। তাদের মধ্যে অনেকে আমরা ভাবি যে 3 পয়েন্ট বা 3 পয়েন্ট সামথিং এই রেজাল্ট নিয়ে কি আমি বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো? তো এটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি বলি, বিসিএস এমন একটা পরীক্ষা, এই বিসিএস পরীক্ষায় কেউ চান্স পেলে 26টি পদে সরকারি জব করতে পারবে। প্রকৃতপক্ষে বিসিএস পরীক্ষার যোগ্যতা কিন্তু অনেক শিথিল, যে কেউই এই বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যদি বড় কোনো সমস্যা না থাকে। প্রথমত, বিসিএস পরীক্ষায় 3 ধরনের যোগ্যতা বিবেচনা করা হয় প্রার্থীদের জন্য। প্রথমত শিক্ষাগত যোগ্যতা, দ্বিতীয়ত বয়সসীমা, তৃতীয়ত নাগরিকত্ব। আমি প্রথমে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব এবং বিসিএস পরীক্ষায় ন্যূনতম কত পয়েন্ট থাকলে আপনি বিসিএসে অংশগ্রহণ করতে পারবেন এটাও আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনি যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে প্রথমে আপনাকে অনার্স পাস হতে হবে। দ্বিতীয়ত এসএসসি, এইচএসসি এবং অনার্স সকল বর্ষের ক্ষেত্রে আপনাকে প্রথম ও দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। নতুবা আপনার যদি এসএসসি, এইচএসসি এবং অনার্সের ক্ষেত্রে এই 3টা পরীক্ষার যে কোনো একটাতে যদি আপনাদের তৃতীয় শ্রেণী থেকে থাকে তাহলে আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আমি এখন আপনাদেরকে বলবো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী কিভাবে বের করতে হয়। এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে প্রথম শ্রেণী নির্ণয় করা হয় 3 পয়েন্ট থেকে 3 পয়েন্ট সামথিং। যদি কেউ 3 পয়েন্ট পেয়ে থাকে সে প্রথম শ্রেণীতে বিসিএস পরীক্ষা দিতে পারবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যদি কেউ 2.25 থেকে 3 পয়েন্টের নিচে পায় তাহলে সেও বিসিএস পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। যদি কারো এসএসসি এবং এইচএসসিতে 1.65 থেকে 2 পয়েন্ট বা 2.25 থাকে তাহলে সে প্রার্থী বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। এখন আমি অনার্সের ক্ষেত্রে বলবো। অনার্সের ক্ষেত্রে প্রথম শ্রেণী নির্ণয় করা হয় 3 পয়েন্ট থেকে 3 পয়েন্ট সামথিং, আর দ্বিতীয় শ্রেণী নির্ণয় করতে হয় 2.25 থেকে 3 পয়েন্টের নিচে, এবং তৃতীয় শ্রেণী নির্ণয় করা হয় 1.65 থেকে 2 পয়েন্ট বা 2.25 থেকে। তো আমরা দেখি এসএসসি, এইচএসসি এবং অনার্সের ক্ষেত্রে কিন্তু এই সেম রেজাল্ট। তো আমরা বিসিএস পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানলাম। এখন জানব আমাদের বয়সসীমা। বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আমাদের প্রথমেই লাগবে কমপক্ষে 21 বছর বয়স আর সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। আবার বিসিএসের কিছু কিছু সেক্টরে কিন্তু 32 বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন। তো প্রিয় এসএসসি এবং এইচএসসি সকল বর্ষের শিক্ষার্থী ও অনার্সের প্রিয় সিনিয়র ভাই ও বোনেরা, আজকে ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। আজকে ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।